গত কয়েক বছর ধরে গাইবান্ধায় সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস সহ পরীক্ষার্থী আটক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিভিন্ন সময় পরীক্ষার্থী আটক হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে ডিভাইস সরবরাহকারীরা। এমন চলতে থাকলে সরকারি চাকরিতে মেধাবীদের স্থান হবে না বলে আশঙ্কা সচেতন মহলের। খালেদ হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোহাইব সাত্তার। গত কয়েক বছর ধরে গাইবান্ধায় সরকারি কোনো চাকুরির পরীক্ষা হলেই শিরোনামে এসেছে ডিজিটাল ডিভাইস সহ পরীক্ষার্থী গ্রেফতারের খবর। সবশেষ গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস জালিয়াতির কারণে 52 জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে 26 জনকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে ডিভাইস সরবরাহকারী 3 জনের নাম, তবে তাদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। সরকারি চাকরির পরীক্ষায় ডিভাইসের ব্যবহারের ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ চাকরি প্রার্থী ও সুশীল সমাজের। যারা ডিভাইস দিয়ে পরীক্ষা দেয় তারা সারা বছর কোনো পড়াশোনা করে না, কিছু না করে তারা প্রাইমারি টিচার যদি হয় সেক্ষেত্রে সে একজন বাচ্চাকে কি শিখাবে? সে তো ওই দুর্নীতি শিখাবে। আমরা যদি এই এত কিছু হওয়ার পরেও যদি পরীক্ষা বাতিল না হয় তাহলে কখন পরীক্ষা বাতিল হবে, এইটা আমার কাছে ওনাদের কাছে প্রশ্ন। ডিভাইস পার্টিদের বিরুদ্ধে ন্যায় বিচার আমরা না পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। পরীক্ষা বাতিল হোক, বাতিল করা যদি সম্ভব না হয় 40% মার্ক দিয়ে যেন একটা লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। আমরা চাই এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা দেওয়া হোক এবং জামারের মাধ্যমে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। এটাকে সম্পূর্ণরূপে আইনের আওতায় আনতে গেলে এটার জন্য বিশেষ আইন করা প্রয়োজন। এদিকে ডিভাইস চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। যেটা জানা যাচ্ছে যে এই প্রত্যেক ক্যান্ডিডেটের সাথে মানে কয়েকজনের সাথে যে একজন যোগাযোগ করেছে এরকম না, আমরা এখনো পর্যন্ত দেখতেছি প্রত্যেক ক্যান্ডিডেটের সাথে আলাদা আলাদা লোকজন যোগাযোগ করছে। তাদের হয়তো আবার কেউ একজন এখানে জেলায় সমন্বয়কারী থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি, আমরা বের করার চেষ্টা করছি। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ডিভাইস প্রতারণা বন্ধ না করা গেলে ভবিষ্যতে অসৎ ও মেধাহীনরা সরকারি প্রতিষ্ঠানে রাজত্ব করবে বলে শঙ্কা সচেতন মহলের। সোহাইব সাত্তার, এশিয়ান টেলিভিশন।